হ্যালো, আজ আপনাদের সাথে শেয়ার করব কুচো চিংড়ি সর্ষে পোস্ত বাটা দিয়ে ভাপা। চলুন রেসিপিটা শুরু করি। এখানে একটা বড় টিফিন বক্স নিয়েছি, সাথে কুচো চিংড়িটা কেটে ধুয়ে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম এবং 1 টেবিল স্পুনের মতো নুন দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন, কুচো চিংড়ির পরিমাণের উপর ডিপেন্ড করে। আমার যেহেতু পরিমাণে কম, তাই আমি পরিমাণটাও সব কিছুর কমই দিয়েছি। আর এখানে একটা পেঁয়াজ বেটে রেখেছি, পেঁয়াজ বাটাটা দিয়ে দেব পুরোটা। আর সাথে একটা জায়গায় আদা আর রসুনটা একসাথে বেটে রেখেছি, ওটাও 1 টেবিল স্পুন দিয়ে দেব। আর একটা টমেটো কুচি করে রেখেছিলাম, ওটাও দিয়ে দেব। সাথে পোস্ত আর সর্ষেটা একসাথে বেটে রেখেছিলাম, ওটাও 1 টেবিল স্পুনের মতো দিয়ে দেব। দিয়ে ওপর থেকে কিছুটা সর্ষে তেল ছড়িয়ে দেব। এখানে আমি 3 থেকে 4 টেবিল স্পুনের মতো সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দিয়েছি। আর 2টো লঙ্কা কুচি করে দিয়েছি। আপনারা আপনাদের ঝালের পরিমাণের উপর ডিপেন্ড করে লঙ্কাটা দেবেন। দিয়ে ভালো করে এটাকে সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। এই মাখার উপরও ডিপেন্ড করে এটার টেস্টটা কতটা ভালো হবে। ভালো করে মেখে ঢাকনা দিয়ে এটাকে বসিয়ে দিতে হবে গ্যাসে। এই সময় ফ্লেমটা কিন্তু লো ফ্লেমে রাখবেন। এটা বানাতে খুব একটা সময় লাগে না, তাই আপনারা চাইলেই যে কোনো সময় বাড়িতে গেস্ট আসলে চটচট করেও বানিয়ে ফেলতে পারবেন। এর মাঝে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না। আর রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাতেও কিন্তু ভুলবেন না। দেখুন আমার এটা একদম মাখা হয়ে গেছে। এরপর গ্যাসটা অন করে এটা বসিয়ে দেব এবং ঢাকনা দিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য লো ফ্লেমে এটাকে হতে দেব। এবং এই সময় ফ্লেমটা কিন্তু লোই রাখতে হবে, না হলে এটা পুড়ে যাওয়ার বা লেগে যাওয়ার চান্স থাকে। দেখুন আমি বসিয়ে দিলাম। এর মাঝে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না। রেসিপিটা কেমন হলো প্লিজ লাইক করে জানাবেন এবং কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবেন না। দেখুন 5 থেকে 7 মিনিট পর আমি ঢাকনাটা খুলছি, একদম রেডি এটা সার্ভ করার জন্যে। একদম পারফেক্টলি এটা তৈরি হয়ে গেছে। আমি নেড়ে চেড়ে আপনাদের দেখাচ্ছি। গরম গরম ভাতের সাথে কুচো চিংড়ি সর্ষে পোস্ত বাটা দিয়ে দারুণ লাগে খেতে। আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, কেমন হলো কমেন্টে জানাতে ভুলবেন না। আমি পারো, আপনারা দেখছেন পারোর রান্নাঘর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন নতুন রান্না করতে থাকবেন। বাই।